ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি চন্দননগরে। তো চন্দননগর জগদ্ধাত্রী পুজো সকলেই জানার ফেমাস। তো এবছর চন্দননগর জগদ্ধাত্রী পুজোর আমরা এক্সপ্লোর করতে চাইছি। আমরা এক্সপ্লোর করছি পুরো শহরটা, চন্দননগর শহর এবং মানকুণ্ডু থেকে ঘোরাঘুরি করব। যতগুলো মণ্ডপ আছে মোটামুটি সব কভার করবো। এখন আছি মানকুণ্ডু স্টেশনের কাছে। আমরা ভিডিওটা শুরু করছি মানকুণ্ডু স্টেশন থেকে। ব্রেকফাস্ট অরুণা সুইটস দেখতে পাচ্ছ, এই হলো নাম, এই হলো দোকান অরুণা সুইটস থেকে আমরা ব্রেকফাস্ট করব। তো আগে খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। আমরা কিন্তু চন্দননগরে স্কেটিং করে আমরা শহরটা এক্সপ্লোর করবো। আর আমার সাথে রিক আছে, রিক ওখানে অলরেডি স্কেটিং করতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে রিক স্কেটিং করছে, রিক স্কেটিং করছে, আমিও স্কেটিং করবো এবং আমরা এক্সপ্লোর করবো পুরো শহরটা এবং শহরের যেগুলো ফেমাস যে জগদ্ধাত্রী মণ্ডপ সেগুলো আমরা কভার করবো। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো, আমাদের প্রথম মণ্ডপ যেটা আমরা দেখবো সেটা হলো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। তো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব যাচ্ছি আমরা এখন স্কেটিং করে, ঠিক আছে। তো আমরা যেহেতু শুরু করছি মানকুণ্ডু থেকে, তো যেহেতু ভিডিওটা মানকুণ্ডু থেকে শুরু করছি, তো মানকুণ্ডু থেকে শুরু করলে সুবিধা এটাই যে তোমরা পুরো শহরটা এক্সপ্লোর করতে পারবে। পুজো দেখতে আসো চন্দননগরে, তাহলে কিন্তু মানকুণ্ডু থেকে শুরু করো। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবটা কত দূর? সামনে না? এই বাঁ দিকেরটা মনে হচ্ছে এই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব না? এটা একদম স্টেশন থেকে কিন্তু হাঁটা পথ, একদমই হাঁটা পথ, মানে তোমরা হয়তো 5 মিনিট লাগবে না, 2 মিনিট লাগবে তোমাদের এখানে আসতে। এটা হলো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, তোমাদের দেখাচ্ছি, জাস্ট একবার দেখো। আমরা যেহেতু একদম মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে সব। হ্যাঁ, এগুলো কিন্তু খুব সুন্দর হাতের কাজ, দেখতে পাচ্ছ। সেই ভাঁড়ের কাপে যে চা খাই, সেই ভাঁড়ের মতো মাটির তৈরি জিনিস দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। তবে এটা হচ্ছে জাস্ট একটা পিলার। তো এই হচ্ছে ভেতরের দৃশ্য। তো আমরা ভেতরে যাব এবং তোমাদের দেখাবো, চলো। তা একদম আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছ একদম কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর পিলার রয়েছে, পিলারের মধ্যে প্রদীপ রয়েছে, আর এটাই কিন্তু এবছরের থিম। তো খুব সুন্দর। আর সামনে রয়েছে মায়ের প্রতিমা, আমরা প্রতিমা দর্শন করব। তার আগে তোমাদের থিমের কারুকার্যগুলো দেখাবো। আচ্ছা, মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব কত বছরে পড়লো? মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব নয়, এটা মানকুণ্ডু সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের একেবারে সম্মুখ সমরে যেহেতু এই পূজার আড়ম্বর, সবাই এটাই ধরে নেয় এবং এটাই স্বাভাবিক। আমাদের পূজা 59 বছরে পদার্পণ করলো। আগামী বছর আমাদের হীরক জয়ন্তী বর্ষ, ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী শহরকে চমকে দেওয়ার যে পরিকল্পনা আমরা ধীরে ধীরে শুরু করেছি, আগামী বছর সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে। আপনাদের আগাম নিমন্ত্রণ রইল, আমন্ত্রণ রইল, আমাদের মধ্যে আসবেন, পুজো উপভোগ করবেন। চন্দননগরের ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াসে আপনারা ব্রতী হবেন। আচ্ছা, এই বছরের থিম কি রয়েছে? এবছরের থিম অগ্নিস্নান, ঐতিহ্যের অগ্নিস্নান। এই ঐতিহ্যের অগ্নিস্নান আপনি দেখছেন, বিভিন্ন মাটির টেরাকোটার কাজ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। মাটি পুড়িয়ে মাটিকে যেভাবে শুদ্ধ করে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হয়, ঠিক সেইভাবে মানকুণ্ডু সার্বজনীন 59 বছরে মাতৃ আরাধনায় মানুষের মনকে পরিষ্কার করার একটা প্রচেষ্টা, একটা বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেভাবে সমাজ হিংসায় পরিণত হচ্ছে, প্রত্যেকটা মানুষের মন যেভাবে বিষাক্ত হয়ে উঠছে, সেইখান থেকে বেরিয়ে আসা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আমরা তৈরি করেছি। আচ্ছা, লাস্ট কোশ্চেন, আপনার এই মণ্ডপে যারা দর্শনার্থী তারা কিভাবে আসবে? মানকুণ্ডু স্টেশন বা চন্দননগর স্টেশন থেকে কিভাবে আসবে? মানকুণ্ডু স্টেশন থেকে হাঁটা 2 মিনিট পথ, মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের কাছে। ট্রেনে আসলে মানকুণ্ডু স্টেশন, বাই কারে আসলে দিল্লি রোড মানকুণ্ডু জাংশন, এ রাস্তায় আসবেন। মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপ থেকে দিল্লি রোড 3 কিলোমিটার রাস্তা। এখানে ব্লাইন্ড মানুষও চলে আসবেন। আর আপনাকে বলি যে আমাদের এই পূজা মণ্ডপে যদি কোনো প্রতিবন্ধী মানুষ মাতৃ প্রতিমা দর্শনে উপস্থিত হন, আমরা তাকে যথাযোগ্য ভিভিআইপি মর্যাদায় তাকে সমস্ত দর্শনার্থীদের দাঁড় করিয়ে সেই মানুষটিকে আমরা মাতৃ প্রতিমা দর্শন করাই। এটাই মানকুণ্ডু জগদ্ধাত্রী পূজা, মানকুণ্ডু গ্রামবাসী, শহরবাসী, এলাকাবাসীর একটা চিরাচরিত ঐতিহ্য। স্যার, আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুভাষ দাস, আমি মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির
সহ সম্পাদক। আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন আমার দাদা রামকুমার ঘোষ, সহ সভাপতি মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। দূর দূরান্ত থেকে আপনারা এই চন্দননগরের ঐতিহ্যকে রক্ষা করার জন্য অনেক কষ্ট করে এসেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থাকুন, আগামী দিন আবার দেখা হবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে আমাদের নেক্সট মণ্ডপ হলো কানাইলাল সার্বজনীন। তো এটাই মেবি এইদিকে যেতে হবে। এটা হচ্ছে কানাইলাল না, কানাইলাল প্রচণ্ড গরম রয়েছে, তার মধ্যে কিন্তু এইভাবে স্কেটিং করা চাপ। আমরা আজকে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। ও না না, এটা না, এটা না, না না, এটা এটাই। এই ক্লাবের নাম কি কাকু? আচ্ছা, এটা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব তো? চলো ঠিক আছে। তো আমরা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব হলো এইটা, মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। যাই হোক, চলো আবার এখান থেকে বেরিয়ে যাবো। এই জিনিসটা, এই থিমটা এখন কমন হয়ে গেছে সব জায়গাতেই। দেখো এদিকে দেখো, এই চলো এদিকে ধরো তো, ধরো 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 না, নিয়ে যাও। পড়তে বসো না, তাহলে তো নিয়ে চলে যাবো। ফাউন্ডেশন জগদ্ধাত্রী পুজো পরিক্রমা সেরা সম্মান 2025। পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বেরিয়ে চলেছে, তাই পরিবেশ রক্ষাতে আমরা এবারও সবুজায়নের জন্য জগদ্ধাত্রী পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেবো একটি চারা গাছ। আয়োজনে পুষ্পা ফার্নিচার। যাই হোক, তো খুব ভালো উদ্যোগ এটা, দেখতে পাচ্ছি এই যে আহরণ ফাউন্ডেশন। থ্যাংক ইউ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আহরণ ফাউন্ডেশনকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখন রয়েছি নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজো কমিটি, এবছর 37তম বর্ষ। তো ভেতরে যাব এবং মণ্ডপ আমরা দর্শন করবো। বাট এখানে একটা জিনিস তোমাদের দেখাই, এদিকে রয়েছে একটা গেট, এদিকে একটা গেট রয়েছে। এটা কিন্তু ভিআইপি গেট না, এটা হলো শুধুমাত্র যাদের পায়ে একটু সমস্যা আছে বা যারা প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, তাদের জন্য এটা এই গেটটা। বাট এখানে ভিআইপি গেট বলে কিছু নেই, আমরা এটা দিয়ে যাবো এবং দর্শন করবো, ব্যাকে আসবো। তবে জগদ্ধাত্রী পুজো কিন্তু চন্দননগরে বেশি ভিড় হয় রাতের দিকে, বাট এই দিনের দিকে একটু বেশি ভিড় রয়েছে। মানুষ যেমন আমরা এসেছি, সবাই এসেছে এখানে ঘুরতে, আর আমরা স্কেটিং করে এসেছি, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের এটাই বেনিফিট যে আমাদেরকে হাঁটতে হবে না। ফন্ট দেখো কত সুন্দর, জাস্ট আমরা ভেতরে ইন করছি। বাহ, কিন্তু আমরা ভেতরে যাব না। আমরা এখন পেয়ে গেছি দর্শনার্থী ম্যাডামকে। কোথা থেকে এসেছেন? আমরা এখানে আপনাদের এখানেই বাড়ি? মানে চন্দননগর? চন্দননগর তো ঐতিহ্যের শহর। আমি তো বর্ধমান থেকে এসেছি, আমার তো ভীষণ ভালো লাগছে। আর আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, কারণ আমাদের এটা ভালোবাসার শহর। প্রত্যেক বছরই ঘোরা হয় এইভাবে। রাতের দিকে তো বেশি ভালো হয়, রাতের দিকে না ঘুরে। আমার এখন বয়স হয়ে গেছে তো আমি আর বেরোই না। এরা কাঁচা ধারের গুলো একটু সেজে গুছিয়ে রাখে। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার তরফ থেকে রইলো জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ওরা রাত্রিবেলা ধারে কাছের গুলো থাকে, হ্যাঁ ভিড় হয় খুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এই হচ্ছে বাইরেটা। ঠিক আছে, আমরা ভেতরে যেতে খুব ইচ্ছে করছে। ভেতরে মায়ের মূর্তিটা অনেকটা বড়। আর ডান দিকে দেখো কত সুন্দর কাজ রয়েছে, এই যে কত সুন্দর হাতের কাজ, সব নিখুঁত হাতের কাজ। এই মণ্ডপটা কিন্তু দারুণ লাগলো, এই মণ্ডপটা একদম মিস করা যাবে না। এখন আমরা আমাদের নেক্সট মণ্ডপ যাবো। চলো, সত্যি আমাদের বাজেট কম আছে, ঠিক আছে, টোটো করে ঘোরার মতো আমাদের বাজেট নেই, তাই আমরা স্কেটিং করে ঘুরতে বেরিয়েছি। আমি এখন আছি সার্কাস মাঠ সার্বজনীন। তো ক্লাবে এবছর থিম হলো, এবছরের থিম হচ্ছে অঘরীদের নিয়ে একটা থিম করা হয়েছে। তো এই হচ্ছে থিম, তোমাদের দেখাবো এবং তোমাদের কিছু সিনেমাটিক শটে দেখাবো। আপনাকে থ্যাংক ইউ, এত সুন্দরভাবে আপনারা সাপোর্ট দিচ্ছেন বলেই সবাই খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছে। আমার তরফ থেকে একটা শুধু আপনার জন্য একটা আইসক্রিম। আচ্ছা, ভালো থাকবেন। আসছি। হ্যাঁ, ঠিক আছে। চলো, এখন আছি তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতির। এবছরের থিমটা বেশ সুন্দর, তোমাদের দেখাবো একটা জিনিস। সেটা হচ্ছে চন্দননগরের স্ট্যান্ড ঘাট। তোমরা সকলেই জানো চন্দননগরের স্ট্যান্ড ঘাটের আদলে কিন্তু মণ্ডপ তৈরি করা হয়েছে। এটা হচ্ছে চন্দননগরের যে স্ট্যান্ড ঘাট, অরিজিনাল যে স্ট্যান্ড ঘাট, সেই স্ট্যান্ড ঘাটের মতো করেছে। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। আর সকাল থেকে বেশি মানুষের ভিড়, তবে দুপুর 2টোর পরে নো এন্ট্রি হয়ে যাবে। এতক্ষণ ঘোরাঘুরি পর এই প্রথম কোনো রাস্তা পেলাম, একদম ফাঁকা রাস্তা।
এইরকম ফাঁকা হলে তাও ভালো, বাট ফাঁকা হবে না, অনেক ব্যস্ত। চন্দননগর মানেই ব্যস্ততম শহর। আর আমি যে রাস্তা এখন স্কেটিং করছি এটা একদম নতুন হয়েছে রাস্তাটা, আর এখনও কাজ চলছে। আচ্ছা, সামনে কাজ চলছে, এই রাস্তার রিপেয়ারিংয়ের কাজ চলছে। আমরা এখন আছি মরান রোডে। তো মরান রোডের এবছরের থিম হচ্ছে বড়ি দিয়ে থিম করা হয়েছে। আহা মরি মরি মণ্ডপ গড়ি, সোহাগে আদরে গয়না বড়ি। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি 119। আচ্ছা, মণ্ডপটা একদম বড়ি দিয়ে তৈরি হয়েছে, মানে যা দেখছো সব বড়ি। শুধু বড়ি না, বড়ির সাথে সাথে বাঁশ, কঞ্চি। এই সাইডে দেখো, এদিকটাও সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এই যে সত্যি এইসব মণ্ডপ তৈরি করতে কত দিন টাইম লেগে যায়, কত পরিশ্রম লাগে এইসব মণ্ডপ তৈরি করতে। খুব ভালো হয়েছে। হ্যাঁ, এখানে কোথায়? আরে বাস, খুব ভালো লাগলো। যাক, এখানে এসে বর্ধমানে কাউকে দেখতে পেলাম। এই কি এসছি সকালে? কবে এসছেন? মেমারিতেও আসো? হ্যাঁ, মেমারিতে যাই তো। আমাকে তুমি বললেই হবে। আচ্ছা আচ্ছা, এখানে কোথায় এসছো? এখানে ওই নাড়ুয়া রায়পাড়া, মানে পুজো দেখতি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চন্দননগর তো ঐতিহ্য। এসো। যাক, বর্ধমানে কোথায় বাড়ি? মেমারি। আচ্ছা, মেমারিতে বাড়ি? মেমারিতে বাড়ি আমার। হ্যাঁ, মেমারি তো আমি তো প্রায় মেমারি যাই। হ্যাঁ হ্যাঁ, মেমারি ব্লগ দেখি আসছি। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে থ্যাংক ইউ এই শহরকে পরিষ্কার রাখার জন্য। বর্ধমান কাটোয়া লাইনের অন্যতম স্টেশন বনগাঁওয়াসি, দেখতে পাচ্ছি স্টেশনে রয়েছে বনগাঁওয়াসি রেল স্টেশন অন গেট। ভেতরে কিন্তু রেল স্টেশন হয়তো নেই, বাট দারুণ একটা ইনোভেশন। আমাদের বনগাঁওয়াসিতে কিন্তু সোলার কাজ, হাতের যে কাজগুলো বনগাঁওয়াসিতে বেশি হয়, তো সেই জিনিসটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে ভেতরে। আমরা জাস্ট ভেতরে যাবো এবং তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ বনগাঁওয়াসি একদম স্টেশনের নিচে দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, এবছরের থিম কি আছে? এবছর ওরা সমাজ করে, ওরা সমাজ করে না সমাজ করে। এইটার কোথা কি ক্যালকাটা থেকে আমাদের যে দুর্গাপুজো, এই দুর্গাপুজো থেকে এই ঢাকের সাজ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তারপর তাই এই এরা যে আসছে, এই যে উদাস হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে ধরে রেখেছে এখন চন্দননগর। আচ্ছা, সেই জায়গাটাকে ধরে রেখেছে এখন চন্দননগর। কেন কলকাতার দু একটা বাড়িতে ওই যা পুজো হয় সেই জায়গাটা নিয়ে ওরা থাকে। আচ্ছা, খুব ভালো উদ্যোগ। আচ্ছা, কত বছরে পড়লো আপনাদের মণ্ডপ? আমাদের 64 বছর। আচ্ছা, আপনাদের ক্লাবের পুরো নামটা? আমাদের এই হাটখোলা মনসাতে। হাটখোলা মনসাতলা। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে তপন কুমার দে। আমি এই বারোয়ারি প্রথম গঠন থেকে আমি এখনই আমি একাই বেঁচে আছি। আচ্ছা, আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার পুরো টিমকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, নোনাটোলা সার্বজনীন পূজা সমিতি। তো চলো ভেতরে যাবো এবং দেখাবো তোমাদের দেশের ভাবনা রূপদর্শিকা। এই যে বাঁশ, পাতা, খড়, দড়ি, এই ধরনের প্রাকৃতিক দ্রব্য তারা মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে মানুষের অন্তরে সেই দৃষ্টি ভঙ্গিকে জাগ্রত করতে চেয়েছি, যাতে তারা প্রযুক্তির যুগে পরিবেশকে না ভুলে। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে সবুজ স্থান এবং বহিরাগত দর্শনার্থীদের জানাই হৈমন্দির অভিনন্দন। বাহ, এটাই দেখতে বেশি ভালো লাগছে। মায়ের মূর্তিটা কি লাগছে। এই যে এটা হলো চন্দননগর স্ট্যান্ড ঘাট, এখানকার ফেমাস চন্দননগরের স্ট্যান্ড ঘাট। অনেক আগে একবার এখানে এসেছিলাম, ভিডিও করা আছে। আর সেই ঘাটের দিকে এত দোকান ছিল নাই, পুজোর জন্য এত দোকান এখানে হয়েছে। আর ওপারে গেলি ব্যারাকপুর, বাঁদিকে একটা বোর্ড রয়েছে আই লাভ চন্দননগর।
এই যে বোর্ডটা, আই লাভ চন্দননগর। একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি যেহেতু এখানকার লোকাল নই, যেহেতু আমার বর্ধমান বাড়ি, তো সেহেতু এই চন্দননগরে আমার পরিচিতি কেউ নেই। তো সমস্যাটাই যে এখানে কেউ আমাকে গাইড করার মধ্যে কেউ নেই। আমি মানে আমার চোখে যেটুকু ঠিকছে সেইটুকুই আমরা মানে সেই প্যান্ডেলগুলি হপিং করছি, সেইগুলি পরিক্রমা করছি। যদি চানাপুর যদি একজন কেউ থাকতো তাহলে কি সুবিধা হতো, প্যান্ডেলগুলো সব থেকে বেশি ভালো হয়ে যায়, সেই জায়গাগুলো আমরা ঘুরতে পারতাম যদি আমাদের সাথে কেউ একজন থাকতো, চন্দননগরের লোকাল কেউ। লাইটের কাজ দেখো, তাও তো দিনের বেলা এরকম, রাতের বেলা হলে কি হবে, দিনের দিকে এরকম, রাতের দিকে আরো ভালো লাগবে। আমরা এখন বড় বাজারে রয়েছি। বড় বাজার এই বছরের থিম কি ওটা দেখতে হবে। এখন ভেতরে প্রবেশ করছি। এই যে দাঁড়া একটু দাঁড়া। এটা কোন ক্লাব? এটা বড় বাজার। শুধু বড় বাজার? হ্যাঁ, বড় বাজার লেখা আছে। আচ্ছা, আর থিম কি করে যাবে? তুমি এরা বলতে পারো, প্যান্ডেল পুরাতন কোন একটা আলপনা। আচ্ছা, কি করছে এটা? আচ্ছা, বড়বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, বড়বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। থিম কি, থিমটা কি ছিল এবছরে? থিম এই যে মোটামুটি শহরটা ঘুরছি। তোমরা তো ওইদিকে ছিল? হ্যাঁ, ওইদিকে ছিলাম। হ্যাঁ, দেখা হয়েছে তো। হ্যাঁ, আপনার এখানে বাড়ি? না না, ওই তো আপনার এখানে বাড়ি? আচ্ছা, আপনার ডান দিকে একটা ঠাকুর আছে। তোমরা কি বর্ধমানেই থাকো? হ্যাঁ, বর্ধমানে। আপনি কোথায় গেছেন? আমি এখানে। আর সাইকেল নিয়ে ঘুরছেন? তুমি যেমন ওইটাতে ঘুরছো, আমি এটা। আরে বাস, দারুন। মানে তোমার সাথে দেখা হওয়ার পর আমি আবার ভদ্রেশ্বরে কিছুটা দেখে। ও, এখন কোথায় যাবেন? এখানে আছি, আমাদের সন্ধ্যাবেলা কুইজ আছে। আচ্ছা, খুব যায় না, শ্রমিক পল্লী বলে একটা জায়গা আছে। আচ্ছা, ওটা সারা শহরটা পরিষ্কার করে যায় না। আচ্ছা, তাহলে ওখানে ব্যানার লাগিয়ে দিয়ে আছে, কিছু কেউ দেখতে যায় না। আমরা ওখানে প্রোগ্রাম করি, পারলে তুমি চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। শ্রমিক পল্লী। আচ্ছা, শ্রমিক পল্লী। আচ্ছা, এই হালদার এটা হালদারপাড়া সৈয়দতলা। এই বছরের থিম কি আছে? এটা হলো ন্যায় মন্দির। আচ্ছা, এই বছরের থিম কি রয়েছে? বেনারসের ঘাট, বেনারসের মন্দির এবং তার সঙ্গে বেনারসের ঘাট। এখানে সন্ধ্যাবেলা যেরকম গঙ্গা আরতি হয় ওখানে, এখানে সেরকম ভাবে গঙ্গা আরতি হবে। আমাদের এই প্রতিমা প্রায় 300 বছরেরও পুরনো, তাই আমাদের এই প্রতিমাকে বলা হয় আদি হালদারপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। ঠিক আছে। আচ্ছা, যারা দর্শনার্থীরা আসবেন এখানে, তারা মানকুণ্ডু স্টেশন অথবা চন্দননগর স্টেশন থেকে কিভাবে এখানে আসবে? মানকুণ্ডু স্টেশন থেকে প্রথমত নো এন্ট্রি আছে, তাই পায়ে হেঁটেও আসতে পারে। আর যদি এমনি নো এন্ট্রি আগে আসে, বাইক, টোটো বা অটো করেও আসতে পারে। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়টা একটু দিয়ে দিন। রূপম দত্ত, এই মুহূর্তে আমাদের সেক্রেটারি আছেন। তো আমরা এখন আছি আদি হালদারপাড়া। তো আদি হালদারপাড়ার সার্বজনীন ক্লাবের এই বছরের থিম হলো কাশী বিশ্বনাথ। এখনো পর্যন্ত সব থেকে সেরা মণ্ডপ লেগেছে আমার এটা, যেটা হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম। তো যদিও বর্ধমানে এর আগে হয়েছে এবং চন্দননগরে কিন্তু প্রথমবার এটা হয়েছে কাশী বিশ্বনাথ ধাম, যেটা রয়েছে উত্তরপ্রদেশ বেনারস শহরে কাশী বিশ্বনাথ ধাম। তো কাশী ধাম যেটা বলা হয়, সেই 12 জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ হলো এই কাশী বিশ্বনাথ ধাম। খুব সুন্দর প্যান্ডেল। আমরা এখন ভেতরে যাবো এবং তোমাদের দেখাবো। একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, দেখো রাস্তার মধ্যে সব আলপনা দেওয়া রয়েছে সুন্দরভাবে পুরো রাস্তা জুড়ে। এই জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো। আর রাস্তার দুধারে শুধু লাইট আর লাইট। আর চন্দননগরের ঐতিহ্য হচ্ছে লাইটের জন্যই। বাহ, আর একটা মণ্ডপে চলে আসলাম, উৎসর্গ।
এই যে দেখতে পাচ্ছ এইরকম রাস্তা, এই রাস্তা এরকম স্কেটিং করে যাচ্ছে হেঁটে হেঁটে, রাস্তা একদম খারাপ। আমরা এখন আছি জ্যোতি মোড় তেমাতা, না জ্যোতি মোড় না, এটা হচ্ছে ডুপ্লেক্স 40। এই জায়গাটার নাম কি? ডুপ্লেক্স 40। বাহ, এটা কি করেছে দেখো, কত সুন্দর থিম, ইটের থিম করেছে, ইটের। বাঁ দিকে তো বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। চলো সামনে, এখান থেকে অ্যাপ্রোচ 300 মিটার। আর এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। এটা দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই যে বড় জগদ্ধাত্রী। চলো গড, একবার বাঁ দিকে দেখো তোমরা। হো সেরা সেরা, সত্যি বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী এখন এটাই। দেখো এবছর 52তম বছরে পড়েছে কানাইলাল পল্লী, আর বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী কিন্তু এখন এটাই। এই যে দেখতে পাচ্ছ, বিশাল বড়, প্রায় 3 তলার কাছাকাছি, প্রায় 50 ফুটের হাইট হবে মনে হচ্ছে এটা। আমরা জেনে নেবো, ওখানে সামনে যাব। তো আমরা এখন রয়েছি বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী মায়ের প্রতিমা, দেখতে পাচ্ছ। তো চলো, আমরা এখন বাইরে তো ঘোরাঘুরি করলাম, আমরা এখন ভেতরে যাবো এবং তোমাদের দেখাবো। এখনও কাজ হচ্ছে, কাজ এখনও কমপ্লিট হয়নি। আর এটা সব থেকে সেরা এখনো পর্যন্ত আমার লেগেছে। বাহ, ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর। আপনাদের ক্লাবের নামটা বলুন। আমাদের কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পূজা সমিতি। আচ্ছা, এই বছর কত বছরে পড়লো? আমাদের এই বছর 52তম বর্ষ। 52তম বছর। আচ্ছা, ফুটের প্রতিমা হয়েছে? আমাদের বাইরে যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন আর কি, আমরা যেটা দর্শনার্থীদের কাছে তুলে ধরেছি যে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী, এটা সম্পূর্ণ ফাইবার কাস্টিং দিয়ে তৈরি আর কি। এটা আনুমানিক 75 ফুট। 75 ফুট আনুমানিক। আর এছাড়া আমাদের মণ্ডপের ভেতরে যে মাতৃমূর্তি আছে, যেই মাটির ঠাকুরের যে পূজা হয়, সমস্ত বারোয়ারিতেই পুজো হয়, সেই ঠাকুর তো নর্মাল যেরকম আমাদের হয় প্রতি বছর 13-14 ফুটের, সেরকম আমাদের ঠাকুর ভেতরে, যেই ঠাকুর পুজো হবে সেই ঠাকুর ভেতরে রয়েছে। আচ্ছা, যারা দর্শনার্থী এখানে আসবেন তারা কিভাবে আসবেন? চন্দননগর অথবা মানকুণ্ডু স্টেশন থেকে? মানকুণ্ডু দুদিক থেকে আসতে পারে। যদি মানকুণ্ডু থেকে আসে তাহলে মানকুণ্ডু স্টেশন থেকে নামার পর, যারা ট্রেনে করে আসবে, মানকুণ্ডু স্টেশন থেকে নামার পর ওই জ্যোতির দিকে কিছুটা এগোলে প্রথমে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, তারপরে নতুন পাড়া, এই দুটো জগদ্ধাত্রী পুজোটা হয়। তো নতুন পাড়ার অপোজিট গলি, ওখানে লেখা আছে যে কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পূজা কমিটি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আমাদের, বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী আমাদের বড় আপনার ব্যানার দেওয়া আছে ওখানে। তো ওই রাস্তা দিয়ে সোজা চলে আসলে, কিছুক্ষণ আসলে হচ্ছে আমাদের মণ্ডপ। আমাদের বারোয়ারি টোটাল কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পূজা সমিতির পক্ষ থেকে সকল দর্শনার্থীদের আমরা সাদর আমন্ত্রণ জানাই। পুজোর দিনগুলিতে আপনাদের উপস্থিতি আমরা কাম্য করি। আপনারা সকলে আসুন, ভালো লাগবে। নতুনত্ব জিনিস আমরা সকলের কাছে উপস্থাপনা করেছি, আপনারা আসুন, সাদর আমন্ত্রণ রইল। আপনার নাম, পরিচয়? আমার নাম মনোজ বর্মন, আমি সম্পাদক কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পূজা কমিটি। থ্যাংক ইউ। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা কিন্তু শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ রিক, থ্যাংক ইউ আমাকে নিয়ে যাওয়ার জন্য, এই যে এত মালপত্র পাওয়ানোর জন্য।